আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم اغفر لنا ولشيخنا ولجميع المسلمين সমস্ত প্রশংসা এবং তারিফ সুমহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে তার দ্বীনের উপর হেদায়েত দান করেছেন এবং তার দ্বীন শিক্ষা করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের মুআল্লিম, উস্তাদ, আমাদের নবী, আমাদের প্রতি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। তো আজকে আমরা সূরাতুল মুতাফফিফিন এই সূরার অর্থগুলো নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো সূরাতুল মুতাফফিফিন মাক্কি সূরা। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সূরাতুল মুতাফফিফিন, এটা মাক্কি সূরা। আসলে আমরা 30 পারার যতগুলো সূরা নিয়ে আলোচনা, প্রায় সবগুলোই মাক্কি সূরা, দুই একটা ব্যতীত। আর আমরা এটাও জানি যে মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম দিকে তাকে নাজিল করা হয়, ওখানে আর নবুয়তের প্রথম ধাপে তিনি তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এই তিনটি বিষয় ছিল হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মন মগজ, মানুষের মানসিকতা তৈরির জন্য প্রথমে মানুষের মধ্যে তাওহীদ, আল্লাহর একত্ববাদ এবং নবুয়ত, রিসালাত, যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি যে রাসূল যুগে যুগে এসেছেন, তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যে একজন প্রেরিত রাসূল, এই বিষয়টি এবং আখিরাতের বিভিন্ন বিষয়, মানুষের আসল জীবন যেটা আখিরাতের জীবন, সেই আখিরাতের বিভিন্ন বিষয় নিয়ে এই সূরাগুলো সাধারণত নাজিল হয়েছে। প্রত্যেকটা সূরাতে আমরা দেখি কিয়ামতের ভয়াবহতা, আখিরাতে কি হবে, এই সমস্ত গায়বের বিষয়গুলোকে মানুষের মনে বদ্ধমূল করার একটা প্রক্রিয়া আমরা বলতে পারি। তো আসলে এটাই মূল। কোনো মানুষের মনে, অন্তরে যখন আখিরাতের বিশ্বাস বদ্ধমূল হয়ে যায়, দৃঢ় বিশ্বাস আসে, আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস চলে আসে, তখন এই মানুষ পরবর্তী ধাপে অগ্রসর হতে, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিভিন্ন হুকুম, আহকাম, বিধান, হালাল হারাম, এগুলো মেনে চলা তার জন্য সহজ হয়ে যায়। তো তেমনি ভাবে সূরাতুল মুতাফফিফিন এই সূরাতেও আমরা দেখি। তবে এখানে বিশেষ আল মুতাফফিফিন অর্থাৎ যারা ওজনে কম দেয়, যারা ওজনে কম দেয়, এই বিষয়টি দিয়ে আলোচনা শুরু করা হয়েছে। তৎকালীন মদিনাবাসীদের একটা বৈশিষ্ট্য ছিল, একটা সমস্যা ছিল এটা, যে তারা মানুষকে যখন দিত তখন ওজনে কম দিত বা পরিমাণে কম দিত, আর যখন নিত তখন ভালোভাবে পরিপূর্ণভাবে বুঝে নিত। তো এই যে বিষয়টা, তো এই বিষয়টা দিয়ে এই সূরা শুরু করা হয়েছে। যদিও তার পরবর্তীতে জান্নাত, জাহান্নাম, হিসাব নিকাশ, কিয়ামতের ভয়াবহতা, জাহান্নামের শাস্তি, এই বিষয়গুলো আবার এসেছে। তো আমরা শুরু করতে পারি। মিন মাকাসিদ সূরা, এই সূরার উদ্দেশ্য হচ্ছে, মানে এখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে তাহযীরুল মুকাদ্দিবিন আদ-যালিমিন মিন ইয়াউমিল কিয়ামাতি ওয়া বিশারাতিল মুমিনিনা বিহ। যে মুকাদ্দিবিন, যারা মিথ্যা প্রতিপন্নকারী, আল্লাহ রাসূলকে যারা মেনে নেয় নাই, কিয়ামতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, আখিরাতকে যারা বিশ্বাস করে না, আখিরাতের খবরকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, এই সমস্ত জালেমদেরকে সতর্ক করা হয়েছে কিয়ামতের বিভীষিকার বর্ণনা দিয়ে, এবং মুমিনদের পক্ষান্তরে মুমিনদেরকে কি, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইলুন মানে ধ্বংস, আফসোস, অনুতাপ। লিল মুতাফফিফিন তাদের জন্য যারা কি মানুষকে কম দেয়, যারা মানুষকে ওজনে কম দেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন হালাকুন ওয়া খাসারুন লিল মুতাফফিফিন, ধ্বংস এবং ক্ষতি তাদের জন্য যারা কি, যারা মানুষকে ওজনে কম দেয়। তো সুতরাং এটা একটা গুরুতর অপরাধ, মানুষকে দেওয়ার সময় কম দেয়া। তো আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, এই কম দেওয়ার বিভিন্ন রূপ হতে পারে। ওজনে কম দেওয়া হতে পারে, কোয়ালিটি, আপনি পণ্যের যে গুণ বর্ণনা করেছেন সেই গুণ যেমনটা বলেছেন তেমনটা না দিয়ে তার চেয়ে কম দেওয়া, কম দামি জিনিস দেওয়া, এইরকম বিভিন্ন দিকেই যেদিকে আপনি কি কমতি করবেন ওইটাই হলো এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। সুতরাং মানুষকে দেওয়ার সময় তার সাথে যেভাবে চুক্তি হয়েছে, যেভাবে বলা হয়েছে সেভাবেই পরিপূর্ণভাবে দিতে হবে। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, যারা যখন মানুষকে, আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, তারা যখন মানুষের থেকে নেয় তখন আবার পরিপূর্ণভাবে নেয়। ওয়া হুমুল্লাযীনা ইযা ইকতালু মিন গায়রিহিম ইস্তাওফুনা হাক্কাহুম কামিলান দুনা নাকস। এরা এবার দেওয়ার সময় যারা কম দেয় তাদের কথাই বলা হচ্ছে যে এরা এবার যখন মানুষের থেকে বুঝে নেয় তখন তাদের হককে একদম কামেল ভাবে, পরিপূর্ণভাবে, এখানে কমতি করে না, নেওয়ার সময় ঠিকভাবে বুঝে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আবার কিন্তু যখন তারা মানুষকে দেয় অথবা তাদের জন্য ওজন করে, ইউখসিরুন এখানে কমতি করে। ওয়া ইযা কালু লিন-নাস আও ওয়াজানু লাহুম ইয়ানকাসুনা আল কাইলা ওয়াল মিজান, তারা কি করে, তাদের পরিমাণে এবং দাঁড়িপাল্লায় তারা কম করে। ওয়া কানা যালিকা হালু আহলিল মাদিনাতি ইনদা হিজরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, এটা ছিল আহলুল মাদিনা, মদিনাবাসীদের একটা অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সময় মদিনাবাসী ছিল, যে তারা যখন মানুষকে দিত, অর্থাৎ তাদের বাজারের, তাদের ব্যবসায়ীদের এই অবস্থা ছিল, কৃষকদের এই অবস্থা ছিল। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আচ্ছা, এখন তাদেরকে সতর্ক করা হচ্ছে, তানবীহ, ধমক দেওয়া হচ্ছে যে তোমরা যে এই কাজটা করছো, তারা যে এই কাজটা করছে, এই যে একটা জঘন্য অপরাধ, পাপ কাজ, তারা কি ধারণা করে, তারা কি মানে এটা মনে করে না, উলাইকা আন্নাহুম মাবউসুন, যে তারা কি হবে, পুনরায় তাদের কি করা হবে, উত্থিত করা, পুনরায় উত্থান করা, মানে তাদেরকে উঠানো হবে। আন্নাহুম মাবউসুন, যে কিয়ামতের দিন, মৃত্যুর পরে তাদেরকে হিসাব নিকাশের জন্য যে উঠানো হবে, এটা কি তারা, এই ধারণা কি তাদের মধ্যে নাই? আলা ইয়াতায়াক্কানু হাউলাইল্লাযীনা ইয়াফআলুনা হাযাল মুনকার আন্নাহুম মাবউসুনা ইলাল্লাহ, তাদের কি এই বিশ্বাস নাই, তারা কি এটা, তাদের অন্তরে কি এই বিষয়টা নাই যে তাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় উঠানো হবে? লিয়াউমিন আযীম, সেই মহান, সেই বিরাট দিনে, লিল হিসাবি ওয়াল জাযাই ফি ইয়াউমিন আযীম লিমা ফিহি মিনাল মিহান ওয়াল আহওয়াল, যে তাদেরকে হিসাব নিকাশের জন্য এবং পুরস্কার অথবা শাস্তি, যথোপযুক্ত প্রতিদান দেওয়ার যে দিন, সেটা একটা কঠিন বড় একটা দিন, যেটা হবে কি পুরস্কার দেওয়া অথবা শাস্তি দেওয়ার দিন। অর্থাৎ কোনো মানুষ সেদিন কি থাকবে না, খালি থাকবে না, সেই দিন থেকে বাঁচার সুযোগ কোনো মানুষের নাই। অবশ্যই প্রত্যেকটা মানুষকে সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এবং তার কর্মফল অনুযায়ী সে তার যা অর্থাৎ প্রতিদান পাবে।
হতে পারে সেটা জান্নাত, হতে পারে জাহান্নাম। তাহলে এর চেয়ে কঠিন দিন আর কি হতে পারে, যখন মানুষের সামনে পরিত্রাণের কোনো পথ থাকবে না, মৃত্যু নাই, জান্নাত অথবা জাহান্নাম, শাস্তি শুরু হলে সেটার কোনো শেষ নাই, সেই শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নাই, কোনোভাবেই কি নাই, কোনো পরিত্রাণ নাই। সুতরাং সেই দিনটা অবশ্যই সবচেয়ে ভয়াবহতম দিন মানুষের জন্য। সেটাকে বলা হচ্ছে লিয়াউমিন আযীম, একটা কঠিন, একটা বিরাট ভয়াবহ দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই দিনের কথা আল্লাহ আবার আরো পরিষ্কার করে দিচ্ছেন। ইয়াউমা ইয়াকুমুন নাস, সেদিন মানুষ দাঁড়াবে, লিরাব্বিল আলামিন, মহান প্রতিপালক আল্লাহর কাছে। সেদিন মানুষ মানে কি সমস্ত মানুষ, সমস্ত মানুষ সেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল খালায়েকি কুল্লিহা লিল হিসাব, এই সমস্ত কিছু, পৃথিবী, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, এই সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা, মালিক, সর্বশক্তিমান আল্লাহর সামনে সমস্ত মানুষকে সেদিন হিসাবের জন্য দাঁড়াতে হবে। সমস্ত মানুষকে সেদিন হিসাবের জন্য দাঁড়াতে হবে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, এটা আরেকটা অবস্থা। যারা ফুজ্জার, কখনোই নয়, কাল্লা এখানে একটা, এটা হচ্ছে সতর্ক করা, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা বলা হয় যে কখনোই নয়, না। ইন্না কিতাবাল ফুজ্জারি, তোমরা যেটা ভাবতেছো এরকম না, বরং কিতাবাল ফুজ্জারি, পাপাচারীদের যে রেকর্ড, লাফি সিজ্জিন, সেটা সিজ্জিন নামক একটা জায়গায় থাকবে, জমিনের নিচে একটা ভয়ঙ্করতম জায়গা সিজ্জিন, সেই জায়গাতে এদের রেকর্ড থাকবে। লাইসাল আমরু কামা তাসাওয়ারতুম মিন আন্নাহু লা বা'সা বা'দাল মাউত, যে বিষয়টা এমন নয় তোমরা যেরকম ভাবছো যে কি মৃত্যুর পরে আর কোনো উত্থান নাই। কাফেররা যেটা মনে করতো যে আমরা পচে গলে হাড্ডি সার হয়ে যাব, মাটির সাথে মিশে যাওয়ার পরে আবার কিভাবে সম্ভব যে আমরা আবার, আমাদের আবারকে উঠানো হবে, তারা এটা বিশ্বাস করতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই তাদেরকে বলেছেন যে তোমাদের এই ধারণা সত্য নয়। ইন্না কিতাবা আহলিল ফুজুরি মিনাল কুফফারি ওয়াল মুনাফিকিনা লাফি খাসারি ফিল আরদিস সুফলা, অর্থাৎ তারা ক্ষতিগ্রস্ত, মানে ফিল আরদিস সুফলা, নিচু ভূমিতে, সিজ্জিন নামক একটা জায়গায় তারা থাকবে। ওয়ামা আদরাকা মা সিজ্জিন ওয়ামা আ'লামাকা আইয়ুহার রাসূলু মা সিজ্জিন, যে এই সিজ্জিনটা কি জিনিস আপনি কি জানেন? কিতাবুম মারকুম, ইন্না কিতাবাহুম মাকতুবুন লা ইয়াজুলু ওয়া লা ইউজাদু ফীহি ওয়া লা ইউনকাস, যে এটা হচ্ছে একটা লিখিত ফলক, লিখিত রেকর্ড, একটা ডিজিটাল রেকর্ড বলতে পারেন। না, লিখিত, মারকুম মানে লিখিত, অক্ষর দ্বারা যেটা লিখিত। এখানে যেটা বলা হচ্ছে যে ইন্না কিতাবা মাকতুব, তাদের রেকর্ডটা লিখিত থাকবে, যেখানে কোনো কিছু বৃদ্ধি করা, কোনো কিছু কমানো কিংবা কোনো কিছু ডিলিট করা এটা সম্ভব না। অর্থাৎ এই রেকর্ড থেকে কোনো কিছু কমানো, বাড়ানো অথবা মুছে দেয়া সম্ভব নয়, এমন একটা কিতাব, এমন একটা রেকর্ড বুক। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন হালাকুন ওয়া খাসারুন ফি যালিকাল ইয়াউমি লিল মুকাদ্দিবিন, তাহলে এই ভয়াবহ দিন, যে দিনের কথা আল্লাহ বললেন, হ্যাঁ, ইয়ামুল মাহশার যেটাকে বলা হয়, পুনরায় উত্থানের দিন, মানুষকে পুনরায়, সকল মানুষের মৃত্যু এবং সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর মানুষকে যখন আবার ওঠানো হবে হিসাবের জন্য, যে এই দিনটা, যারা মিথ্যা প্রতিপন্ন করছে, এখন যারা আল্লাহকে, আল্লাহর রাসূলকে, আল্লাহর দ্বীনকে যারা মিথ্যা প্রতিপন্ন করছে, তাদের জন্য কতই না কি ভয়ঙ্করতম, কতই না ক্ষতিকর একটা দিন। কারণ তারা তো এই দিনের বাস্তবতাকে অস্বীকার করত, এখন তারা এই চরম বাস্তবতার মুখোমুখি যখন হবে, শাস্তির মুখোমুখি যখন হবে,
তখন তাদের জন্য এটা হবে সবচেয়ে ক্ষতিকর একটা দিন। আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিল জাযাই আল্লাযী ইউজাযী ফীহি আল্লাহু ইবাদাহু আলা আমালিহিম ফিদ দুনিয়া। যে যারা কি করত, এই দিনটাকে মিথ্যা প্রতিপন্ন করত, বিয়াউমিল জাযাই, যে দিন কি করা হবে, আল্লাহ তার বান্দাদেরকে পুরস্কার দিবেন অথবা শাস্তি দিবেন তাদের দুনিয়াতে তাদের কাজের উপর ভিত্তি করে। যারা দুনিয়াতে তাদেরকে আল্লাহ যে পাঠিয়েছেন এই উদ্দেশ্যকে তারা ভুলে গিয়েছিল, যারা নবীদের, আল্লাহর প্রেরিত পুরুষ যারা, এই সমস্ত নবীদের আলাইহিমুস সালাম তাদের কথা যারা শোনে নাই, যারা বিশ্বাস করে নাই, আজকে তো তাদের দিনটা কি, তাদের কথাটা সত্য প্রমাণিত হবে এবং তাদের সামনে বাস্তব রূপ লাভ করবে। তাহলে এই সময় তারা কি করবে, তাদের পালানোর কোনো পথ থাকবে না। এটা নিশ্চয়ই তাদের জন্য কি সবচেয়ে ক্ষতিকর, আফসোস এবং ধ্বংসের একটা দিন। ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসিম, ওয়ামা ইউকাযযিবু বিযালিকাল ইয়াউমি ইল্লা কুল্লু মুতাজাওয়াজিন লিহুদুদিল্লাহি কাসীরিল আসাম। আর এই মিথ্যা প্রতিপন্ন করত এই ইয়ামুদ্দিন, এই দিনকে তারাই অবিশ্বাস করত যারা সীমা লঙ্ঘনকারী ছিল এবং পাপে লিপ্ত ছিল। দুনিয়াতে যারা ভালো মানুষ না, যারা ঘোরতর পাপে লিপ্ত ছিল, যারা সীমা লঙ্ঘন করত, এরাই এরাই মূলত এই দিনকে অস্বীকার করত, বিশ্বাস করত না। ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, ইযা যখন, তুতলা আলাইহি তার সামনে তেলাওয়াত করা হতো, আয়াতুনা আমাদের আয়াতসমূহ, ক্বালা আসাতিরুল আউয়ালিন তারা বলতো এগুলো হচ্ছে পূর্ববর্তীদের কিছু কিচ্ছা কাহিনী। বলতে এগুলো তো কিছু না, এগুলো আসলে আমাদেরকে পূর্ববর্তী জাতিসমূহের কিছু কথা, কিচ্ছা কাহিনী আমাদেরকে শোনানো হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ তাদের সামনে যখন আল্লাহর নাজিলকৃত আয়াতগুলো আল্লাহর রাসূল তেলাওয়াত করতেন এবং তাদেরকে বিশ্বাস করার জন্য আহ্বান করতেন, সতর্ক করতেন, তখন তারা বলতো কি, হিয়া আকাসিসুল উমাম উল উলা, যেগুলো কি, এগুলো পূর্ববর্তী উম্মত জাতি যারা বিগত হয়ে গেছে এদের কিছু কিচ্ছা কাহিনী। ওয়ালাইসাত মিন ইনদিল্লাহ, এবং তারা বলতো এটা আল্লাহর পক্ষ থেকে না, এটা ভুল, তুমি আল্লাহর পক্ষ থেকে কেউ না, তুমি আমাদের উপর প্রভাব বিস্তার করার জন্য এটা বলছো। এমন ভাবে তারা বিভিন্ন রকম কথাই নবীর শানে বলতো। কাল্লা, আল্লাহ বলছেন না, বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বরং রান, রান মানে হচ্ছে আবরণ, আবরণ পরে যাওয়া, অন্তরের উপর যে আবরণ পরে সেটাকে রন বলা হয়েছে, মরিচা পরে যাওয়া, আবরণ পরে যাওয়া। বাল রানা আলা কুলুবিহিম তাদের অন্তরের উপরে আবরণ পড়ে গেছে, মা কানু ইয়াকসিবুন তারা যা অর্জন করত, অর্থাৎ তারা যে পাপ, তাদের পাপ সীমা লঙ্ঘন দিয়ে তারা যে উপার্জন করেছে, অর্থাৎ তাদের পাপ এবং সীমা লঙ্ঘনের কারণে তাদের উপর কি একটা অন্তরের উপর মরিচা পড়ে গিয়েছিল, আবরণ পড়ে গিয়েছিল। যেমন তো হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যখন একটা পাপ করে তখন তার অন্তরে একটা ডট, একটা দাগ পড়ে, কালো দাগ। এরপরে সে যখন তওবা করে তখন আবার কি, তার পাপটা মুছে যায়, ওই কালো দাগটাও মুছে যায়। কিন্তু যখন সে তওবা না করে আরেকটা পাপ করে তখন তার অন্তরে আরেকটা ডট পড়ে, তারপর আরেকটা পাপ করে তখন আরেকটা ডট পড়ে। এইভাবে পাপ করতে করতে কেউ যখন শুধু পাপই করে, তওবা করে না, পাপ করতে করতে তার অন্তরটা কালো হয়ে যায়। এই অন্তর তখন আর সত্যকে গ্রহণ করার যোগ্যতা হারিয়ে ফেলে, সত্যকে গ্রহণ করতে পারে না, কলুষিত হয়ে যায়। এটাই বলছে কাল্লা বাল রানা। এরা আসলে বিষয়টা হচ্ছে, এরা যেগুলো বলতেছে যেগুলো পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী, এগুলো সত্য না, আসলে এরা এটাকে কবুল করছে না, কারণ হচ্ছে যে এদের অন্তর কলুষিত, এদের অন্তর পাপে, তাদের পাপের কারণে এদের অন্তর কি হয়ে গেছে, আবরণ পড়ে গেছে। কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন। আচ্ছা, এখন যারা এরকম মিথ্যা প্রতিপন্ন করছে তাদের অবস্থাটা কি হবে, তাদের রেজাল্টটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল্লা বলছে, তোমরা শুনে নাহুম আর রাব্বিহিম, নিশ্চয়ই তারা রাব্বিহিম তাদের রব থেকে,
কোথা থেকে? ইয়াউমা ইদিন, সেদিন, হাসরের দিন, লামাহজুবুন, তাদেরকে হিজাব দিয়ে দেওয়া হবে, আড়াল করে ফেলা হবে। অর্থাৎ তারা তাদের রবকে দেখতে পাবে না। পাপীরা, যাদের জন্য জাহান্নামের ফায়সালা, তারা কি তাদের রবকে দেখতে পাবে না। হাক্কান ইন্নাহুম আর রুইয়াতি রাব্বিহিম ইয়াউমাল কিয়ামাতি লামামনুউন, যে যথার্থভাবেই তারা কি হবে? তাদের রবকে দেখা থেকে বঞ্চিত হবে। মুমিনরা তাদের রবকে দেখতে পাবে, আর কাফেররা তাদের রবকে দেখতে পাবে না। এটা তাদের জন্য কি একটা বড় শাস্তি। মুমিনদের জন্য সবচেয়ে বড় পাওনাটা হবে যে মুমিনরা যখন আল্লাহকে দেখবে, মুমিনরা আল্লাহকে দেখবে, এটা তাদের জন্য সবচেয়ে বড় একটা প্রাপ্তি। আর জাহান্নামীরা আল্লাহকে দেখতে পাবে না, তারা শুধু শাস্তি দেখবে। আল্লাহর শাস্তি, ভয়ঙ্কর শাস্তি তারা দেখবে এবং এর স্বাদ গ্রহণ করবে। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম সুম্মা ইন্নাহুম লাদাখিলুন নার ইয়ানুনা হাররাহা, এরপর তারা কি হবে? হিসাব নিকাশের পর তারা জাহান্নামে, আগুনে প্রবেশ করবে, আগুনের শাস্তির মধ্যে প্রবেশ করবে এবং তার শাস্তি ভোগ করতে থাকবে। সুম্মা ইউকালু হাদাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, এই শাস্তির মধ্যে তাদের শাস্তিকে আরো বাড়ানোর জন্য, তাদের আফসোসকে বাড়ানোর জন্য তাদেরকে বলা হবে, ইউকাল, তাদেরকে বলা হবে, হাদাল্লাযী, এটাই হচ্ছে সেটা, কুনতুম বিহি তুকাযযিবুন, যে এই শাস্তির কথাকেই তোমরা অস্বীকার করেছিলে, এই শাস্তিকেই তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলে। আমার রাসূল, আমার নবীগণ এই শাস্তির কথাই তোমাদেরকে বলেছিলেন এবং এই শাস্তির ভয় দেখিয়েছিলেন, কিন্তু তোমরা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে। এখন এই শাস্তি, বাস্তবতা, স্বাদ আস্বাদন করো। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। সুম্মা ইউকালু লাহুম ইয়াওমাল কিয়ামাতি তাকরিআন লাহুম হাযাল আযাবুল লাযী লাকীতুমুহু মা কুনতুম তুকাযযিবুনা বিহি ফিদ দুনিয়া ইনদামা ইউখবিরুকুম বিহি রাসূলুকুম, তোমাদের রাসূল যখন তোমাদের এই জাহান্নামের আগুনের ভয় দেখাতো, এটাকেই তোমরা কি করেছিলে? অস্বীকার করেছিলে, মিথ্যা প্রতিপন্ন করেছিলে। আজ সেটার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, অর্থাৎ রাসূলদের খবর সত্য ছিল। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি আল্লিয়্যিন, তাহলে এটা হলো জাহান্নামীদের কথা, যারা মিথ্যা প্রতিপন্নকারী কাফের মুনাফিকদের অবস্থা। এরপর পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অবস্থা বর্ণনা করছেন। ইন্না কিতাবাল আবরারি লাফি আল্লিয়্যিন, যে মুমিন যারা, হ্যাঁ, তাদের রেকর্ড থাকবে আল্লিয়্যিন নামক একটা জায়গায়। লাইসাল আমরু কামা তাসাওয়ারতুম মিন আন্নাহু লা হিসাবা ওয়ালা জাযা, বিষয়টা এমন না যে তোমরা যেমনটা মনে করো যে কোনো হিসাব নাই, কোনো পুরস্কার নাই, জাযা নাই। ইন্না কিতাবা আসহাবিত তাআতি লাফি আল্লিয়্যিন, যে নিশ্চয়ই আনুগত্যশীল যারা ছিল, আনুগত্য পরায়ণ যারা ছিল, আল্লাহ রাসূলকে যারা মেনে নিয়েছে, আল্লাহর আদেশকে যারা মান্য করে চলতো, তারা ইল্লিয়্যুনে থাকবে। আমা আদরাকা মা ইল্লিয়্যুন ওমা আ'লামাকা আইয়ুর রাসূল মা ইল্লিয়্যুন, মানে ইল্লিয়্যুন কি আপনি কি জানেন? এটাও কি কিতাবুম মারকুম, এটাও একটা লিখিত কিতাব, যেখান থেকে কি হবে না, কোনো কিছু মুছে যাবে না। লা ইয়াজুলু, মুছে যাবে না। ওয়ালা ইউজাদু, সেখানে কোনো কিছু বাড়ানো যাবে না। ওয়ালা ইউনকাস, এবং সেখান থেকে কোনো কিছু কমও করা যাবে না। ইয়াশ ইয়াশহাদুহুল মুকাররাবুন, ইয়াহদুরু হাদাল কিতাব মুকাররাবু কুল্লি সামাইন মিনাল মালায়েকা, যে এই কিতাবটা ইয়াশহাদুহুল মুকাররাবুন, মানে নৈকট্যশীল যারা ফেরেশতা আছে, তারা এটা দেখে, তাদের সামনে এটা হাজির করা হয়। ইন্নাল আবরারা লাফি নাঈম, এবং এই নেককার ব্যক্তিগণ তারা থাকবে কি? নাঈম, অফুরন্ত নিয়ামতের মধ্যে। ইন্নাল মুকসিরিনা মিনাত তাআতি লাফি নাঈম দাইমুন ইয়াউমাল কিয়ামাহ, নাঈমিন দাইমিন, তাই না? এই যারা আল্লাহর আনুগত্য করত তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, এরা কি করবে? একটা অফুরন্ত নিয়ামতের মধ্যে থাকবে কিয়ামতের দিন। আলাল আরাইকি ইয়ানজুরুন আলাল আসিররাতিল মুযায়্যিনাতি ইয়ানজুরুনা ইলা রাব্বিহিম,
তারা সোফা সেট, সুন্দর সুউচ্চ সিংহাসনে, সুন্দর সিংহাসনে বসে তারা তাদের রবকে দেখবে। ওয়া ইলা কুল্লি মা ইউহবিজু নুফুসাহুম ওয়া ইয়াসুররুহুম, এবং এমন কিছু তারা দেখবে যেগুলো তাদের অন্তরকে কি প্রশান্তি দিবে এবং তারা খুশি হবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে প্রতিদান দিবেন, যে বিষয়গুলো বর্ণনা আরো সামনে আসবে। তো আমরা এই পর্যন্ত আজকে শেষ করব যে ইন্নাল আবরার লাফি নাঈম, অথবা আমরা শুরু করব হচ্ছে এখান থেকে কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, অর্থাৎ মুমিনদের কি অবস্থা হবে এটা আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমরা এই সূরাতে যে বিষয়গুলো জানলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুল মাদিনা তাদের একটা বৈশিষ্ট্য, একটা সমস্যা, একটা অপরাধ বর্ণনা করেছেন এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার সময় তাদের একটা সমস্যা ছিল, তারা ওজনে কম দিত। এরপরে তাদেরকে সতর্ক করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলেছেন যে এর শাস্তি হবে ভয়াবহ। তাদেরকে অবশ্যই আল্লাহর সাথে মোলাকাত করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং তাদেরকে এর হিসাব দিতে হবে। মানুষের হক নষ্ট করার যে হিসাব সেটা দিতে হবে। এরপরে যারা পাপী তারা যে সিজ্জিনে থাকবে সেই বিষয়টি এসেছে, এবং তারা যে আল্লাহর সাক্ষাৎ থেকে মাহরুম থাকবে এই বিষয়টাও এখানে আলোচনা এসেছে। এবং তাদের শাস্তি ভোগ করতে হবে, তারা জাহান্নামে প্রবেশ করবে এবং জাহান্নামের শাস্তি তারা ভোগ করবে, এবং তাদেরকে বলা হবে যে এটাই তোমাদের সেই শাস্তি, যে শাস্তির ভয় আমাদের রাসূলগণ দেখিয়েছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বর্ণনা দিয়েছেন। তো আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই সূরার শেষ করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাত, রিসালাত, তাওহীদ এই বিষয়গুলোর প্রতি ভালোবাসা, বিশ্বাস, ইয়াকিন তৈরি করে দিন, এবং যা কিছু করলে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করব, আল্লাহর সাক্ষাৎ লাভ করব এবং জান্নাত লাভ করব, সেই আমলগুলো করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।